ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ পৃথিবীর কোন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, কোন ইহুদি খ্রিস্টানদের আমার আল্লাহ ডাক দেয় নাই রে। আমার আল্লাহ মুমিন মুসলমানদের ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা সুদ খাইও না। আল্লাহ মুমিন মুসলমানদের ডাক দিয়া বলছেন সুদ খাও, বলছে না খাইও না। একটু তো জোরে কোন, সুদ খাইও না, সুদ খাইও না। প্রথমেই আয়াতের মধ্যে আমাদের একটা কথা জাগে, সুদ তো খাওয়ার জিনিস না লেনদেনের জিনিস? সুদ তো লেনদেন হয়, একজনে দেয় একজনে নেয়, একজন সাক্ষী হয়, আরো কয়েকজনে লেখাপড়া করে মরিল যাদের বলা হয়। তাহলে তো সুদ খাওয়ার জিনিস না। আল্লাহ বললেন সুদ খাইও না। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যেভাবে কেউ কোনো বস্তু খাওয়ার পরে, পেটের ভিতরে যাওয়ার পরে চাইলেই আর উদ্ধার করা সম্ভব হবে, হয়নি। চা যদি এখন পান করে ফেলি আর বাইর করতে পারবা? সুদখোর হইল গিয়া ওই জাতি, কার উপরে যদি তার সুদের পাওনা হয়ে যায়, মরে যাইব, হইলে মাফ করে দিত না। সমাজের মধ্যে সবচাইতে নিমক হারাম নিষ্ঠুর এক জাতির নাম সুদখোর। আমাদের বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কুরআন, ইনি তার এক লেখনির মধ্যে লিখছেন, আমি পড়েছি, ইনি একবার কুমিল্লায় তাফসীর করতে গেছিলেন। ওই জায়গায় যাইয়া তিনি গল্প শুনছেন এক সুদখোরকে, যার কাছে সুদ দেয়। ওই রকম এক গরিব মানুষ আসিয়া বলছে, ভাই আমার প্রতি একটু তার রহম করেন, কারণ মাস ফুললেই তো বাড়ে, মাস ফুললেই তো বাড়ে, মাস ফুললেই বাড়ে, সুদ দিন দিন বাড়ে না কমে। এখন বলল আমারে একটু তাই ইহসান করেন। উনি বলল, ভাই শুনেন, ইহসান করার কোন লাইন আমার কাছে নাই। বলে, কেন ইহসান করবেন না, লাইন আপনার কাছে নাই? বলে, আমি শুনছি আলেম উলামারা বয়ান করছেন যে কিয়ামতের মাঠে সুদখোরের কোনো রেহাই নাই। আমাকে আল্লাহ যখন মরার পরে আমারে আল্লাহ রেহাই দিবা না, আমিও দুনিয়ার জমিনে কোনো বেটারে ছাড় দিতাম না। কি বুঝলেন? কিছুদিন আগের খবর, পত্র পত্রিকা আপনারাও দেখেন, বর্তমান প্রত্যেকের হাতে হাতে মোটামুটি নগদ নগদ নিউজ আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় এই সুদি লেনদেনকারীরা, তাদের কাছ থেকে যারা নিয়েছিল, মৃত্যুবরণ করার পরে ওরা তার আত্মীয় স্বজনকে দাফন করতে দেয় নাই, বলে আমরা আমাদের মতো তাদের দাফন করব। নাউজুবিল্লাহ। এই হলো সুদখোরদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুমিন মুসলমানেরা, সুদ খাইও। সুদ খাইও না খাইও না? আল্লাহ খাওয়ার কথা বলছেন না নিষেধ করছেন? কারে বলছেন? মুমিনদের। এখন মুমিন হইলে সুদ ছাড়বা না সুদ ধরবা? আল্লাহ আরো বাড়াইয়া বলছেন, লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। আল্লাহ বলেন, পৃথিবীর ইমানদারেরা, ডবলে ডবল করিয়া সুদ খায়ো না রে। চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে। আমার ব্যাংকার ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা খুব ভালো করে বুঝে রে, চক্রবৃদ্ধি আবার কেমনে হয় এটাও আমাদের বোঝার দরকার। চক্রবৃদ্ধি বা ডবলে ডবল কেমনে হয় খুব সূক্ষ্মভাবে বুঝেন। এই মাসে আপনি আমার কাছ থেকে নিয়েছেন 100 টাকা, মাস পুরলে সর সাথে আরো কত আসবে? 10 টাকা। ওই যিনি নিচে এই মাসে পরিশোধ করতে পারে নাই, সামনের আরেক মাস, মোট কয় মাস হইল? 2 মাসে মাসে 10 টাকা হরি হইলে এখন 100 কত হইল? 2 মাসে 120 টাকা। দ্বিতীয় নাম্বার মাসের যে 10 টাকা, এই 10 টাকায় সুদ মাসে আসবে 1 টাকা। কয় টাকা? এখন মোট তার সুদ কত হইল? 121 টাকা।
সুদ এই জন্য ব্যাংকের থেকে টাকা আনার পরে দিন দিন বাড়ে না কমে? বিপদ কমে না বাড়ে? বিপদ বাড়ে। আল্লাহ বলেন চক্রবৃদ্ধি হারে, ডবলে ডবল হারে তোমরা সুদ খাইও না। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার আযাব গজবকে ভয় করো। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ প্রথমে বললেন তোমরা সুদ খাইও না, সুদের দ্বারে ফাঁসে দেও না। এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করো। এই জায়গায় আল্লাহ ভয় করার কথা কেন আনলেন? আল্লাহ বুঝাই দিতে চান রে পৃথিবীর মানুষ, যাদের যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারাই আমি আল্লাহকে ভয় করে, ওরাই একমাত্র সুদ ছাড়তে পারে রে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এরা সুদ ছাড়বে না, বলকে সুদের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে। অনেক মানুষের সুদের ওয়াজ শুনলে ভালো লাগেনি, কষ্ট লাগে, কষ্ট লাগে, আছে একদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি তবে শোনো, যারা আল্লাহকে ভয় করিয়া সুদকে প্রত্যাখ্যান করবা তোমরা সফল কাম হয়ে যাইবা। আসুন এই সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত আপনাদের সংক্ষিপ্ত শোনাইলাম। কুরআনুল হাকিম সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ এই সুদের পরিণাম সম্পর্কে, সুদের শাস্তি সম্পর্কে আল্লাহ বয়ান দিতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, সুদখোরের দলেরা কাল কিয়ামতের মাঠে সুস্থ অবস্থায় দাঁড়াইতে পারবে না রে, কবর থেকে সুস্থভাবে উঠতে পারবে না। কিয়ামতের মাঠে যখন সুস্থ হইয়া মানুষ দাঁড়াইবে রে, সুদখোরের দলেরা পাগলের মতো জিন্নাতে ধরা, আসিবে ধরা, ভূতে ধরা, ফুঙ্গায় ধরা, এমন বেহুশের মতো কিয়ামতের মাঠে উঠবো। সুস্থ হয়ে উঠবো না পাগল হয়ে উঠবো? লোকটা বলবে বুঝলাম না, আমি তো দুনিয়াতে পাগল আসলাম না, আমি তো সমাজের 10 জনের মধ্যে আমিও গোনার এক মানুষ আছিলাম। যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব ইনি গোনার মানুষ না, গোনা ছাড়া। ইনি বাংলাদেশের ঘরে ঘরে 2টা কথা প্রচার করেছে, আমাদের মুসলমানদের 2টা সম্পদ ধ্বংস করে দিয়েছে। একটা আমাদের পেটের ভিতরে সুদ ঢুকাইয়া দিয়েছে, 2য় নম্বর আমাদের মা বোনদের বেপরদা করে ছাড়ছে। এই জন্য সুদখোর মূলত গরিব মানুষের তুলনায় ধনী মানুষ বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সুস্থ হইয়া দাঁড়াইতে পারবে না, ওরা অসুস্থ হইয়া পাগলের মতো নেশাখোরের মতো উঠবে। কেন উঠবে আল্লাহ তারও বয়ান দেন, এরা আল্লাহর সাথে যুক্তি দেয়। যুক্তিরও তো একটা জায়গা আছে না? গ্রামের মানুষ একটা কথা বলে, খেলাতে খেলা, বাঘের সাথেও খেলা নেই। তারা আল্লাহরে যুক্তি দেয়। কি যুক্তি দিছে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওই সুদখোরের দলেরা বলে, কি ব্যাপার বুঝলাম না রে, আল্লাহ সুদকে হারাম করে দিলেন, অথচ আমরা বলি যালিকা বিআন্নাহুম, এই জন্য তারা বলে আলু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে সুদ তো ব্যবসার মতন। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে তারা যুক্তি দেয়, সুদও তো ব্যবসার লাগা। ব্যবসায়ী মানুষের ডাকাত থেকে গিয়া 10,000 টাকার মাল আনে, কানাইঘাটের ইটকলা বাজারে ওই মাল বিক্রি করলে কমপক্ষে 1000-2000 লাভ করবেন না করবে না? এইটা যদি জায়েজ হয়, তে আমি 10,000 টাকা মাসে দিয়া 1000 সুদে নিলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ কোন? এই যুক্তি কার সাথে দিতেছে? আল্লাহর সাথে। এটা জায়েজ না, এটা জায়েজ হয় কেন? এটা আপনাদের কাছেও আসতে পারে। আমার আল্লাহ জবাব দিয়ে দিছেন।
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহর ঘোষণা, কিয়ামত পর্যন্ত সুদ হারাম রে, আর ব্যবসা কিয়ামত পর্যন্ত হালাল। এখন যদি পৃথিবীর কোন মানুষের চায় সুদকে বৈধ করতে, বৈধই জীবনী দেখেন আপনাদের কিছু বলি। ভারত উপমহাদেশের শীর্ষ আলেমদের মধ্যে একজন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান শাহ আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম আপনারা শুনে থাকবেন। এক মাসআলা ইনি একবার দেখলে 40 বছর পর্যন্ত তার মুখস্থ থাকে। উনার দরবারে তৎকালীন সময়ের কিছু জেন্টলম্যান যাদের বলা হয়, বিশেষ করে অর্থনীতিবিদ, মুসলমান নামদারি উপস্থিত হয়ে বলতেছে, হুজুর বর্তমান অর্থকরীর কারণে, টাকা পয়সার কারণে হাজারো মুসলমানদেরা ইহুদি খ্রিস্টানেরা কিনে লইতেছে। আপনি আমাদের কোনাকুনি একটা পথ বলেন, বাইপাসে একটা পথ বলেন, কম সময়ে বড় টাকার মালিক হইতে পারি আর মুসলমানদের সাহায্য করব। হুজুর বললেন, এই পথটা কোনটা একটু আমারে বুঝাও। বলে, এই পথটা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। নাউজুবিল্লাহ, মনে আপনাদের এলাকায় নাই? আসেনি? তাহলে একটু মাঝে মধ্যে হইয়েন, একটু জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর গুড়া না ফরাইয়া ডাইরেক্ট বলে দিলেন, আপনারা এক কাজ করেন, জাহান্নামে যদি যাইতে চান তাহলে জাহান্নামের দরজা খোলা, আপনার লাফ দিয়ে পড়েন। মোল্লাদের হাতে বন্দুক রাখি আর জাহান্নামে যাওয়ার কথা ভাবিও না। যেটা বাংলাদেশে এখন একটু কম, কয়েক বছর আগে বিভিন্ন কোম্পানি, ডেস্টিনি সহ আমিও একবার ভুক্তভোগী হয়েছিলাম। আমার মসজিদে এক দুস্থ আসছে, আসিয়া বলে, ডেস্টিনিতে টাকা দিলে একেবারে কম সময়ে লাভবান হয়ে যাবেন। আমি বললাম, ভাই একটু সময় দেন, আমি একটু ভাবি, একটু চিন্তা করি। আর আমার এত বড় লোক হওয়ার মতো আপাতত চিন্তা ভাবনা নাই। যদি চিন্তা ভাবনা কোনো সময় হয় আপনার সাথে যোগাযোগ করবো, নাম্বার দিয়ে যান। উনি বলে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমাদের এই সংগঠনের সাথে, আমাদের এই বিমার সাথে বাংলাদেশের শীর্ষ মুফতি, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বর্তমানে রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি পৃথিবীতে ছিলেন, বললেন ইনি আমাদের উপদেষ্টা। নাউজুবিল্লাহ খান। এক সপ্তাহের মাথায় মানব জমিন পত্রিকায় দেখি হেডলাইনের নিউজ আসছে, আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কোম্পানির সাথে আমার নিম্নতম কোনো সম্পর্ক নাই। ওনার নাম বললে মার্কেট খায় ভালো, এই জন্য ওরা আলেমদের নাম ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুদ হারাম ব্যবসা। আল্লাহ যেহেতু সুদকে হারাম করেছেন, সুদী ব্যবসাও হারাম, সুদের মুনাফাও হারাম, সুদের ইন্টারেস্টও হারাম, সুদের দ্বারা যত লাভ হয় সবগুলো হারাম। ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন, ব্যবসার মুনাফাও হালাল, ব্যবসার লাভও হালাল, ব্যবসার ইন্টারেস্টও হালাল, কারণ ব্যবসা কে হালাল করেছে? আল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের একটা সুন্দর পন্থা আল্লাহ বলে দিয়েছেন, যে যারা আকলমন, বিবেকবান, বুদ্ধিওয়ালা, যাদের ঈমান আমল মজবুত আছে, তারা এখান থেকে সবক নিতে পারবা। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান জাআহু মাউইদাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মুসলমানেরা, এই সমস্ত বয়ান শোনার পরে যে সমস্ত বান্দা বান্দি সুদরে প্রত্যাখ্যান করে, সুদ ছাড়িয়া আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দিকে রুজু করে দেয়, আল্লাহ বলেন, দাদা তোর পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু। এই বয়ানটা শোনার পরে মুমিন হইলে সুদের উপরে থাকবো না, ছাড়ি দিব? ছাড়ি দিতে আল্লাহ তারে মাফ করে দিবা না, এরপরেও শাস্তি দিবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর আমাদের প্রতি কত দয়া। কিন্তু আল্লাহ পরে টার্মে আবার বলেন, ওয়ামান আদা
ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মুসলমানেরা কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে, নবী রাসূল সাহাবীদের কথা শোনার পরে, আলেম উলামাদের বয়ান শোনার পরে, এরপরে ওষুধ চলে না, শুধু ব্যবসা চলে না, সাক্ষী হওয়া চলে না, ম্যানেজার হওয়া চলে না। আমার আল্লাহ বলেন, ও জালিম শুনে রাখ, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই সুদ ব্যবসায়ীদের জন্য জাহান্নাম হবে তো হবে। আমার আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম। স্থায়ী না অস্থায়ী? একটু তো জোরে কোন। আপনারা অনেকের কাছে এই মাসআলাও আছে, হুজুর আপনারাও তো বলেন ঈমান তাহলে একদিন ব্যস্ত যাইব, আর আজকে আপনি সুদ করে জাহান্নামে ফাটাই দিলা, তো আপনাদেরও কথায় কাজে মিল আসেনি কোনো? আসুন আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, 200 সম্ভবত 78 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করো, আমার আযাব গজবকে ভয় করো রে। আর শোনো, এখন পর্যন্ত তোমাদের কাছে সুদের যত বকেয়া রয়ে গেছে, যেইগুলো বাকি রয়ে গেছে, এইগুলো পর্যন্ত তোমাদের সম্পর্ক রয়ে গেছে, ও আমার বান্দা বান্দি, তোমরা এইগুলো ছেড়ে দাও। তবে শুনে রাখো, তারাই ছাড়তে পারবে, তারাই মানবে আমার কোরআন, আমার নবীর হাদিস, আমার কথা, আমার নবীর কথা, সাহাবীর কথা, আলেম উলামাদের কথা তারাই মানতে পারবে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মুমিন যারা হবে তারা মানবে রে, আর যারা মুমিন না তারা জীবনেও মানবে। ও হাদিস সাহেব মসজিদ বানাইয়া দিলায়, মাদ্রাসা বানাইয়া দিলায়, খানকা বানাইয়া দিলায়, ঠান্ডা আসলে কমল বাটিয়া দেয়, আর আমার লাগান মেসাবে পাইলে তো নারায় তকবীর দিয়ে আসমানও উঠাইলাই। কিন্তু খোঁজ খবর নিলে দেখা যায় সুদকুরের ছেলে না, সুদকুরের আব্বা। এমন সুদকুর বর্তমান সমাজে কম না বেশি? আবার এখানে ফাঁকে আর একটা কথা বলি, আমি গত কয়েক বছর আগে এক বাড়িতে এক মাহফিল হইতেছে, তো ওখানে যাওয়ার পরে আমাকে আমার এক সঙ্গী ভাই বলতেছে, হুজুর সুদ নিয়ে একটু কথা বলেন। আমি বললাম, সুদের কথা বলে লাভ হবে কোনটা আমাকে বলেন। হুজুর লাভ নাইনি। আমি বললাম, হাতে যদি পচন ধরে এটা চিকিৎসা করা অনেকটা সম্ভব, পায়েও পচন ধরলে এটারও চিকিৎসা করা সম্ভব কোন অঙ্গের মধ্যে, কিন্তু যদি মাথার থেকে ধরে দিমাগে দইরা কেউ হাড়ে যদি পচন ধরে এটার চিকিৎসা কেমনে করবে? যেই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে সুদের ব্যবসা চালানো হয়, এই দেশের কাউ সুদ থেকে মুক্তি না। হিসাব করে দেখেন, আপনারা বলবেন এটা কেমনে? বর্তমান রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত না সুদ মুক্ত? তাহলে কোন জায়গায় আপনি পানি ডালবেন? এই যে বয়ান আমি এই চেয়ারে বসিয়া করতেছি, এত কোরআন সুন্নাহও লাগতো না। মহান জাতীয় সংসদের দাঁড়াইয়া যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা ঘোষণা দিতেন, 7টার ভিতরে সুদ ছাড়তে হবে, যদি সুদ না চালা হয় কমপক্ষে 1 বছরের জেল দেওয়া হবে, 1 লক্ষ টাকা জরিমানা করা হবে, আমার তো মন বলে 7টার ভিতরে সুদ মুক্ত বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু এই ঘোষণা তো দিবে না, আর আমরা ওইটা দিতে চাই না। যারা সংসদে গেলে এমন ঘোষণা দিবে, আমরা এদের পক্ষে নাই। আবার মাঠে যখন আমরা বয়ান দেই, মাশাআল্লাহ নারায়ে তাকবীর দিয়ে আমরা একবারে আগাইয়া পুলিশের হাতে দেহেন পাক দিয়া কই, হুজুর আপনি এখন তাকেন দিল, আমরা ঠান্ডার মাঝে পারতাম না। আবার মায়া কান্না দে,
অনেকেই মায়া কান্না দেয় হুজুররা জেলের করে এত কষ্টে। হুজুররা কষ্টে আছে নিশ্চিত, কিন্তু বাংলাদেশে এই হুজুরদের পক্ষে যত মানুষ স্লোগান দিয়েছিল, যত মানুষ তাদের আন্তরিকতা দেখিয়েছিল, তাদের ডানে বামে যারা দাঁড়াইয়া উৎসাহ দান করেছিল, ওরা যদি আজকে তাদের পাশে থাকত, ওই জালিম শাহী তাদের মুক্তি দিতে বাধ্য হইত। আমরা অনেক কাছে থাকতে পারি না। আমি অন্যত্র অপ্রাসঙ্গিক কথায় চলে গেছি, আমার মূল কথায় চলে আসি। এই জন্য সুদ এটা ছাড়ার জিনিস না, রাখার জিনিস। সুদের সাথে কয় দল মানুষ জড়িত এটা বলি আগে আগাই। নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম সাওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী ওদের ব্যাপারে অভিশাপ দিয়েছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা মরিলকির ঘরে রে, আর যেই দুইজন সাক্ষী হয়, এই চার দল মানুষের উপরে আল্লাহর নবী, বিশ্ব নবী অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এখান থেকে যারা ব্যাংকে চাকরি করেন, কেউ তাহলে বলবেন আইসে মোল্লা আর বুঝি ওয়াদের সাবজেক্ট পাইছে না। আমার তো কথা, ব্যাংকে চাকরি করে ড্রাইভার বলেন, ফিয়ন বলেন, ওরা যেহেতু ভিতরে তার কোনো সংস্পর্শ নাই, তারা বাহিরা। কিন্তু যার হাতে টাকা দেয়, যার হাতে টাকা আনে, যারা ভলিউমে উঠায়, যারা ম্যানেজারের দায়িত্ব পালন করো, আশা করা যায় আল্লাহর আদালত থেকে বাঁচার উপায় হবে। আল্লাহ বুঝার তৌফিক দান ফরমাও। তবেই এখানে ফাঁকে আরেকটা কথা বলি, আমরা যতই সুদের বয়ান করি, সুদ মুক্ত সমাজ গঠন করা যাবে না। আমি গতদিন এক জায়গায় বলেছিলাম, প্রতিটা এলাকায় যদি এমন একটা ফান্ড করা যাইতো, যে ফান্ডে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে, নির্ধারিত টাইম। কেমনে এটা করবেন দেখেন, এটা করার পদ্ধতি হইল, যেই এলাকার থেকে অন্তত 10 লাখ টাকার একটা ফান্ড যদি তৈরি করা যায়। কারণ একটা লোকের কথা উদাহরণ আপনাদের দিই, সেও বেমার, তার মাও বেমার, তার বিবিও বেমার, তার সন্তানও বেমার, গড়ে এখন ফার্স্ট পয়সাও নাই। এখন সুদকুরের কাছে গেলে সুদ চালা টাকা দিবনি। এমনও গ্রামের লোক আছে, টাকার কথা বলতে বলতে মইরা যাইবা, টাকা পাইতা না, কিন্তু রাস্তার খান্দায় জমিন বেচবা বললে দেখবা লোকের অভাব নাই। বাজারের দোকান বললে তো আর টাকা লামাঞ্চের অভাব থাকে না। আপনাদের এলাকায় মনে দেয়। আবার ঋণের কথাও বলে রাখি, হাজারো মানুষ আছে, এদের ঋণ দেওয়া মানে আপনি আরো একটা বিপদ মাথায় নেওয়া, এটাও ঠিক না। খাসের দোকান থেকে খরচ আনে, কয় হুজুর আমার বাকি দেন না, আমি কিতা এই দেশের সুদ ডাকাইত না কিতা। আসলে যারা এই রকমের কথা বেশি বলে, এরাই সমাজের সবচেয়ে বড় চোর আর ডাকাত। টাকা থাকলে কানাইঘাটের বাজার থেকে বাজার করে, আর টাকা যখন নাই গ্রামের বেচারার দোকান ধরিয়া খালি করে। এমন বেবাটের কিছু কাস্টমার আছে না নাই? সমাজে এইগুলো বিবেচনা করার দরকার। নামাজও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, রোজাও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, যাকাতও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, হজও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, আদর্শও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, জিহাদও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ঠিক তেমনি ভাবে লেনদেন ঠিক রাখাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। আজকে সমাজের মধ্যে অন্তত পক্ষে 90% মানুষের কথাবার্তা লেনদেন ঠিক নেই। আপনারা হয়তো একমত হবেন না, হুজুরে তো মানুষ হলে সমাজ কেমনে চলে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তির আলোচনা হয়েছে। তো একজন বলে, হুজুর আমি ওনারে চিনি। বলে কেমনে চিনো? বলে তার নাম আব্দুল্লাহ, তার বাপের নাম তমুক, তার দাদার নাম অমুক, তার বাড়ি অমুক জায়গায়। বলে না রে বউ, আগে তার সাথে লেনদেন করে দেখো, যদি তার কথাবার্তা ঠিক থাকে তাহলে বলিও তুমি তারে চিনো, নতুবা এমন চিনা গ্রহণযোগ্য হবে না। লেনদেন না করা পর্যন্ত মানুষ চিনা বড় কঠিন। যাক, আমি দূরে চলে গেছিলাম। আমরা এমন একটা ফান্ড যদি সম্ভব হয় তৈরি করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসুন
এই সুদের ব্যাপারে 4 দল মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, এরপরেও যারা সুদ ছাড়ে না, সুদের সাথে জড়িত থাকতে চায়, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাদিসের কথা শোনার পরেও যারা সুদ ছাড়ো না রে, ও জালিমের গোষ্ঠী, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে জিহাদের প্রস্তুতি নাও। একটু তা জোরে কও রে বা। আল্লাহর সাথে যুদ্ধ করা যাইব না নি? নবীর সাথে আমার আল্লাহ বাহিনী পাঠাইতে হবে না, আমার আল্লাহর কোনো অস্ত্র লাগবে না রে। সামান্য একটা মশার দ্বারা নমরুদ্রে শায়েস্তা পারছেন নি? ফেরাউনরে নদীর মাঝখানে ডুবাইয়া চুপানি খাওয়াইছে। আব্রাহাম চারে ছোট ছোট কয়েকটা ফাঁকি একবারে 14 গোষ্ঠীর নাম মিসমার করে দিছে। এই আল্লাহ এখনো পৃথিবীতে আছে। আল্লাহ কার সাথে যুদ্ধ করতে বাহিনী লাগে না, আল্লাহ কার সাথে যুদ্ধ করতে গোলা বারুদ লাগে না, এঠেম বোমা কেমন অস্ত্র লাগে না। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা মানুষের জন্য কোন বাহিনীর দরকার পড়ে না, কোন অস্ত্রের দরকার পড়ে না। আল্লাহু আকবার বললেও দুশমনেরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়। দেখেন অনেকে আল্লাহু আকবার বললে ডরাই যায়, লাফ মার দাও, আল্লাহু আকবার তার সহ্য হয় না। আমাদের দেশে এমন মানুষ আছে বলে আল্লাহু আকবার বলে এটা তাদের দলীয় স্লোগান দিলে অসুবিধা। যারা আল্লাহু আকবার শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, অ্যালার্জি হয়, এমন মুসলমান আমরা দেখতে চাই না। মুসলমান হবে আর আল্লাহু আকবার অপছন্দ করে, এটা মুসলমানের কয় নম্বরের আমার জানা নাই, আপনারা বলিয়েন। আছে না? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ ছাড়তে চায় না আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হোক। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, সৎকার দ্বারা আল্লাহ মাল বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ এমন বৃদ্ধি করে দেয়, দুনিয়ার জমিনে যদি 1 টাকা সৎকা করো, আল্লাহ বাড়াইতে বাড়াইতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সব দান করবা। আর সুদের দ্বারা নিশ্চিহ্ন করিয়া দেয়, কমাইয়া দেয়। সুদ বাহ্যিক দেখতে বেশি দেখা যায়। মানুষের এখানে যদি কোনো একটা ফোঁটা হয় বা গোটা হয় বা বরণ ছিলেন তো ওইলি আট ছোট দেখা যায় না বড় দেখা যায়? কিছু মানুষের ফুলা বেমার আছে না, দেখলে তো আগের মানুষে কইতো এই মনে হয় গরুর ট্যাবলেট খাই দিছে, আছে না? তো এইরকম খাওয়ার পরে শরীর তো মাশাআল্লাহ সপ্তাহ পরেই দেখা যায় একবারে টাইট হইয়া আগের জায়গায় গেছে। কি সুদ করে এইভাবে বাহ্যিক ভাবে দেখলে দেখা যায় মাশাআল্লাহ বড় সাপ, কিন্তু সুদের পরিণামে একবারে নিশ্চিহ্নতায় পৌঁছাইয়া দেয়। নবী বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা। আল্লাহর নবী বলেন, আমার আদরের উম্মত, সুদ বাহ্যিক ভাবে বেশিও মনে হইলে রে শুনে রাখো, আসলে এগুলো বেশি না, ওই সুদের পরিণাম একেবারে কম। সুদে বরকত নাই, সুদে বরকত নাই, সদকায় বরকতের অভাব নাই, আর সুদে বরকতের জাতও নাই। হাদিসে নবী বলেন, আল্লাহর নবী বলেন, দিরহামুন রিবা। ও পৃথিবীর মুসলমানেরা শোনো, কেউ যদি মাত্র 1 দিরহাম পরিমাণ সুদ দেয়, 1 দিরহাম পরিমাণ সুদ নেয়, 1 দিরহাম পরিমাণ সুদের সাক্ষী হয়, 1 দিরহাম পরিমাণ সুদের মেনাজার হয়ে, আল্লাহর নবী বলেন, জানিয়া বুঝিয়া 1 দিরহাম পরিমাণ সুদে যদি জড়িত হইয়া যায়, আল্লাহর নবী বলেন, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়াতান। আল্লাহর নবী বলেন, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়ারে 130 বার জিনা করার চাইতে আরো মারাত্মক গুনাহ। কয়বার? আল্লাহ একটা বার চক্ষু বন্ধ করিয়া মাটির দিকে তাকাইয়া
অথচ কোনো একটা ছেলে পাগলির গায়ে যদি অনৈতিকভাবে হাত দেলায়, এখানের মধ্যে আপনারা সহ্য করতে পারবা? তো পাগলি ভালো মানুষ না, আর বাংলাদেশে কই দিবা পাগলিরও তো বাচ্চা হলা। আর বাংলাদেশের নিয়ম তো এমন হইছে, আল্লাহু আকবার, সন্তান হওয়ার পরে বাপের সন্তান হয়। বেচারির পেটে বাচ্চা আইছে, এখনো বাপকে সঠিক করে বলতে পারে না। সাংবাদিকেরা বেরিয়া দরিয়া ফিরা বাপের খোঁজ করে। অপ্রাসঙ্গিক বিষয়, তবে গুরুত্বপূর্ণ একটা বলে দেই। আরবে এক ব্যক্তির নাম ছিল উলিদ ইবনে মুগিরা। আমার নবীর সাথে এমন কোন দুশ্মনী, এমন কোন শত্রুতা আমি নাই যা করে নাই, সবটা করছে। কিন্তু তার বাপের পরিচয় পাওয়া যায় না। তার বাপের পরিচয় বাহির করতে হলে 17 বছর পরে এক ব্যক্তি বলে তার বাপ অমুক। কয় বছর পরে? আমাদের দেশে বিভিন্ন নায়িকাদের সন্তান পেটে আমার 6 মাস পরে এবারে বাপের খোঁজ বার হয়। পাগলির তোর বাচ্চা হয়। শুনছেন না আপনারা? মনে এটা দেখেন না। আরেকটা কথা মনে হইলো বলি, আমাদের দীর্ঘদিন আমাদের দেশে আমরা ছিলাম আদমের সন্তান, আদমশুমারি। এই বছরে এখন আর আদমশুমারি না, জনশুমারি। আদমশুমারি না জনশুমারি, জানেননি? এখানে সূক্ষ্ম ঘটনা। ইউরোপের দেশে আগ থেকে বাপের নামে নিবন্ধন হইতো না, মায়ের নামে নিবন্ধন হইতো। আমাদের দেশে, আমার ছোটবেলার কথা বলি, আমাদের বাপের নামে নিবন্ধন হইতো। বর্তমানে সাথে মাও কয়েকদিন আগে খসড়া আইন হইছে, আমাদের দেশেও বাপ ছাড়া শুধু মায়ের নামে নিবন্ধন চলবে। এই ঘটনার ভিতরে কি ষড়যন্ত্র বুঝেন? মনে করেন ইউরোপে তো তাদের বাবার কোনো ঠিকানা নাই। ওই মহিলা একদিন এক পুরুষের সাথে রাত্রে বেলা হোস্টেলে ঘুমায় রে, একদিন ক্লাবে যাইয়া ঘুমায়, একদিন দাফলঙ্গে ঘুমায়, একদিন সমুদ্র সৈকতে যাইয়া ঘুমায়, একদিন বিদেশে পানি জমায়। আল্লাহর বান্দি নিজেই জানে না তার পেটে সন্তান আইছে কোন বাপের সন্তান। তো বাপের পরিচয় না হলে তো মায়ের কুলে তো বাইর হয়, এই আর কি মায়ের ঠিকানা। আমরা বাংলাদেশি যারা স্পষ্ট ভাবে বলি যে আমাদের বাবার পরিচয় ঠিক আছে ইনশাআল্লাহ, আমাদের মা দিয়ে পরিচয় দিতে চাই না, আমরা কার পরিচয় দিতে চাই? আর যেহেতু আমরা আদমের সন্তান, আদম থেকে আমাদের বানানো হয়েছে, বানর থেকে আমাদের সৃষ্টি হয় নাই। বিবর্তনবাদ আমরা বিশ্বাস করি না। আল্লাহ আমাদেরকে আদমের সন্তান বানাইয়া সম্মানিত বানাইয়া সৃষ্টি করেছেন। যারা বলে মানুষ বানর থেকে, আমার মনে হয় কোনো না কোনো জায়গায় তাদের বানরের সাথে সম্পর্ক আছে। হইতে পারেন বড় একজন স্যারও, হইতে পারেন সিলেটেরও কোনো ভার্সিটির বড় স্যার। এমন স্যার ছিলেন তো না, মনে হচ্ছেন না আপনারা? বিরাট এক স্যার, সারে গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে, শিক্ষা অর্জন করতে করতে, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, প্রযুক্তি, এইগুলো এমন জ্ঞান অর্জন করছে, জ্ঞান ফেটো পড়ে গেছে। আর ফেটো পড়িয়া এইগুলো এখন আপনার কঠিন ভাবে বোমা ফাটছে। এমন বোমা ফাটছে কন্ট্রোল করা কঠিন। এমনকি এখন গুগল তাকে শুরু করিয়া বই লিখতেছেন, দেখছেননি? এইগুলো এই বেড়া কে খাওয়াইছে? বেশি বাড়াবাড়ি। এই জন্য শিক্ষিত হও, বেশি শিক্ষিত হইতে যাইও না। এমন রাজনীতি করতে যাইও না, রাজনীতি করতে করতে রাজনীতি যেন ফেটো পড়ে না। মসজিদে হুজুরে বয়ান করলে হুজুরেও আপনার টেক দেয়, মাহফিলে দেয়া বয়ান করতে বলে হুজুর এটা বয়ান করে না, রাজনীতি বয়ান করেন না। আরে বাবা, এটা রাজনীতি না, কোরআনের কথা বলতেছি। আর আলেমরা যদি রাজনীতির কথা বলে না, তাহলে তোমার মতো সামসাকে কথা বলবে। আলেমরা তো বলতে হবে। যাক, আমি এইদিকে যাব না, আমার মূল কথায় চলে আসি। সুদের কথা বলতেছিলাম। নবী আরেক হাদিসে বলেন, আরে বাসাবুনা জুজআ আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনো রে, সুদের দ্বারা 70টা গুনাহ হয়। কয়টা গুনাহ? আল্লাহ রে বা একটু তা আওয়াজ খান দিয়া কুকা
আরো দূরে। এই 70টা সমান হইব না, বেশম আছে, ছোট আছে, এর থেকে বড়, এর থেকে বড়, এর থেকে বড়, সবগুলোর কথা বলা যাবে না। আল্লাহর নবীও বলেন না, একবারে নিম্নমানেরটা বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার আদরের উম্মত শুনো, আইয়ান কি হাররাজুল উম্মাহু আইসারুহা, আইয়ান কি হাররাজুল উম্মাহু। আল্লাহর নবী বলেন, সুদের দ্বারা সর্বনিম্ন গুনাহের দ্বারা আপন মায়ের সহিত জিনা করার সমান। এই কথা শোনার পরেও যে মুসলমান সুদ দেয়, আপনাদের দিলে কি বলে? এনে একজন হাদি সাহেব, আলেম সাহেব, হ্যাঁ হাদি হইতে পারে, আলেম পীর বুজুর্গ মোল্লা মুফতি সব হইতে পারে, কিন্তু মুসলমান হইতে পারছে না। মুমিন হইতো, হাম মুমিন হে, হাম মুসলমান হে, হামে মুসলমানি नहीं है, हम मुसलमान हैं, हमें मुसलमानी नहीं है, हम मुमिन हैं वो लेकिन ईमान में कामिल नहीं है। ও পৃথিবীর মানুষেরা, মুসলমান নাম লাগাইছে ঠিক আছে, সাইনবোর্ডওয়ালা মুসলমান বাংলাদেশে কোনো অভাব নাই। ৯৭ জন মুসলমান, ১০০ জন মানুষ যদি এক জায়গায় জমা করা হয়, ৯০ জন কলবাগো মুসলমান, নামাজ রোজা পড়নেওয়ালা মুসলমান। এরপরেও ৯০ জন মুসলমান হওয়ার পরেও এই দেশের সংসদে কোরআনের আইন চলে না, চলেনি। ছোট্ট একটা কথা শোনাই, নবীর যত সুন্নত আছে সব সুন্নত পৃথিবীতে কোথাও না কোথায় আছে। টুপি আমি না পড়লে আরেকজন পরে, দাড়ি আমি না রাখলে আরেকজন রাখে, মিসওয়াক একজন না করলে আরেকজনে, মোটামুটি একজন না আরেকজনের কাছে সব সুন্নাহ আছে। আমার নবী মদিনার মসনদে বসিয়া একাধারে 10 বছরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মতো প্রায় 22টা রাষ্ট্র, কিন্তু আজকে পৃথিবীর কোন দেশের ভিতরে আমার নবীর সুন্নাহ অনুযায়ী একটা রাষ্ট্র চলে? এই সুন্নাত পৃথিবীতে আছে? মজার সুন্নত সবাই গ্রহণ করতে চায়, মিঠা মিঠা সুন্নত, মজা মজা। আর এইগুলো বললে অনেকেরই মাথায় হ্যাং মারি দেয়। শুধু মোবাইলে হ্যাং মারে না, মাথায় হ্যাং মারে। মুসলমান হইয়া মুসলমানের পক্ষে থাকতে চায় না। মুসলমান হইয়া নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দালিম তসবিহ সব করবে, কিন্তু মুসলমানের পক্ষে থাকতে রাজি। যতদিন পর্যন্ত মুসলমান মুসলমানের পক্ষে, ইসলাম মানবতা কোরআনের পক্ষে আসবে না, ততদিন পর্যন্ত মুসলমানের কপালের অপমান দূর হবে না। দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা দিন মিন লাগাইয়া দেখছে, বাংলাদেশও কোনো না কোনো দিন কোরআনী হুকুমত হয়তো প্রতিষ্ঠা হয়ে যাইতে পারে, এই জন্য মায়ের বাইয়ে বাইয়ে মাল লাগাই দিছে। একই ফ্যামিলির 2 ভাই, একজন হয় বেশি বুঝিস না, দিব পুলিশ দেওয়া চলো, একবারে ঠিক হয়ে যাবে। আপন ভাই বাইরে হয়, বেশি বাড়াবাড়ি করিস না, তোমরা তো মোল্লা হলে লাফালাফি বেশি করো, লাফাইলে তোরা জেলে দিলাই। বোঝা যায় যে লিটা উনি কিনিয়া রাখি দিছে। আল্লাহ হেফাজত ফরমা। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, সুদের দ্বারা 70টা গুনাহ হয়, এর একেবারে নিম্নমানের গুনাহ হইল কার সাথে জিনা করা। এত কঠিন গুনাহ হওয়ার পরে আজকে মুসলমান যদি সচেতন হয় না, ফিরে মস্ত মিরে মস্ত জুমলগি বাজারে মস্ত বাদশাহ মালো মস্ত মাগরি বাহালো মস্ত খুবরু জানাদ মস্ত আশিকা দিদারে মস্ত। ও পৃথিবীর মানুষেরা, ছোট বলো বড় বলো, ধনী বলো গরিব বলো, আলেম বলো জালিম বলো, কেউ রেহাই নাই। প্রত্যেক কোনো না কোনো লাইনে সুদের সাথে জড়িত আছেন। হিসাব মিলাইয়া দেখেন। আসুন ছোট্ট একটা পরিসর আপনাদের শোনাই। বাংলাদেশে গার্মেন্টস, এই গার্মেন্টস ব্যবসায় তো পোশাক আদি বেশিরভাগই এই জায়গায় বনে। এইগুলোর ব্যাংকের সাথে সম্পর্ক নাই তো? আছে, কম না অঙ্গাঙ্গি। এমনকি গত মাসের কোন একদিনের পত্রিকায় দেখছি, ইসলামী ব্যাংকেও বাংলাদেশ ব্যাংক থেকে 9% সুদের চুক্তিতে তারা ঋণ আনছে।
হয়তো দেখছেন কিনা জানি না, আমার দেখাটা বলছি, রাআইতু আইনাইয়া, আমি আমার দুই চোখকে দেখছি, পত্রিকা লেখা, কার খবর বলি নাই। এই যদি অবস্থা হয় তাহলে কুচ করিয়া দেখা যাবে সুদ থেকে আমাদের কেউরুর রেহাই। এই সুদ থেকে যদি, সুদের অভিশাপ থেকে যদি আমাদের বাঁচতে হয়, তামাম বাংলাদেশের মুসলমান, অন্তত বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ উঠাইতে হবে, আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চাই না। পারবেন? এই আওয়াজ উঠাইতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান ফরমাও। নবী আরেক হাদিসে বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা। আল্লাহর নবী বলেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো রে, এমন একদিন আসবে কেউ সুদ থেকে খালি থাকতে পারবা। আল্লাহর নবী বলেন, যদি সুদ নাও খায় অন্তত পক্ষে সুদের দুমা তার নাকে দিয়া ঢুকবো। আমার কথা না নবীর কথা? নবীজি মেরাজের রাত্রে এমন একদল মানুষের কাছে দিয়া অতিক্রম করতে লাগলেন, আল্লাহু আকবার, বুতুনুহুম কাল জিবাল, বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহর নবী বলেন, এদের পেট একটা বড় বড় গড়ের মতো। মানুষের পেট গড় লাগানো, তুরা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন, ওদের পেটের বাহির থেকে ভিতর দেখা যায় ফিহিল হায়াত, ওই পেটের ভিতরে বড় বড় সাপ গুলো লড়াচড়া করতেছে। সুদখোরের পেট বড় বড় ঘরের মতো হইব, আর ওই ঘরের ভিতরে সাপে লড়াচড়া করবো রে, আর বাইরে থেকে পেটের ভিতর দেখা যায়। আল্লাহর নবী বলেন, ইয়া জিবরাইল মান হাউলা, হে জিবরাইল ওই লোকগুলো কারা, তাদের পরিচয়টা দান করো। জিবরাইল বলেন, হুম আকালাতুর রিবা। ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা হলো ওই সমস্ত লোক যারা সুদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই সুদ থেকে আমরা বাঁচার দরকার নেই, দরকার নেই। বাঁচলে লাভ। একবারে ছোট্ট একটা ঘটনা শোনাই। হাবিবে আজম রহমতুল্লাহ আলাইহি, হাবিবে আজমি, ইরানের আজম শহরে উনার বাড়ি। উনিও মস্ত বড় একজন সুদখোর ছিলেন। আগেই বলছি, সুদখোরের চোখে রক্ত মায়া দয়া আছেন নাই। উনি তার ঘাতক যাদের বাড়িতে গ্রামীণ ব্যাংকে যেইভাবে টাকা দিয়ে সপ্তাহে মাসে কুচ করতে যায়, উনিও এরকম দিত। এক বাসায় একদিন গেছে, পুরুষ লোক নাই, মহিলা বাহির হয়ে বলে, সাপ আমার পুরুষ বাড়িতে নাই, কিছু দেওয়ারও নাই, একটা মাত্র ছাগলের মাথা আছে, বলে এইটা দিলাও। কি বুঝেন? এইটা দিলাও। নিয়ে আসছি, আয়া বেবিরে রামতে দিছে। বেবি ফাঁক করিয়া সুন্দর করে পেয়ালা তুটাইয়া সামনে তরকারি বানাইয়া দিছে। যেমনে খাবার জন্য প্রস্তুতি নিয়েছে, দেখে সম্পূর্ণ রক্ত রূপান্তরিত হয়ে গেছে। বিবি কিছু ভয় ভাই তো, বিবি কয়ে, আগে নু হইলা আমি তা ছাড়ো, সুদ ঘুষ এটা ছাড়ো। সুদ ঘুষ আছে না, অনেক তো মনে করে হুজুর হতে বুঝে না। ঘুষ না, ঘুষের নাম ইন্টারেস্ট। শুনছেন? ঘুষের নাম কি? টুপিও পরে, 5 ওয়াক্তের নামাজও পড়ে, অফিসে বইয়া বইয়া সুদের হবে, ঘুষের ব্যবসা করে। আমি নিজে ভুক্তভোগী। জোহরের নামাজ আমার পিছনে পড়ছে, আমি নামাজ পড়াইছি। এরপরে কয়, হুজুর আজকে না। আমি পরে বুঝলাম আমার সাথে কাম লইতে পারেন না সে মতো। পরে যে কাজ করে, একটা জমিনের নামদারি নিয়ে গেছিলাম, যেই জমিনের সরকারি রেটে দেওয়া 1150 টাকা। আপনারা অনেকের জানা থাকার কথা, কিন্তু কেউ পারেননি 1150 টাকায় নামদারি করতা। এগুলা কোন মুকাম যায়? এগুলা হে আসল মুকামে যায়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার।
ও পৃথিবীর মুসলমানেরা, ঘুষ যারা দেয়, ঘুষ যারা নেয়, কেউ তো ভালো না। তাহলে আমরাও তো অনেকও বাঁচতাম পারতাম না। ঘুষ না দিয়ে অফিসের কাজ তো আমরাও করতে পারি না। তাহলে মোল্লারও ছুটার পথ, আমরা বাঁচতাম কিনা? এটার মুফতি আনে কেরামের জবাব দেয় যে রাত 3টার সময় রাস্তার ডাকাইতে বেরিয়ে নিছে, পিস্তল গোলাপ ধরে নিছে। এখন তারে দিতে না, দিতে না, জান বাঁচাইতে হইলে দেওয়া লাগে। এরকম খেল যদি এমন বিপদ পড়ে, আম যদি করে দেয়, ইচ্ছা করে কয় টাকা দিলা, 10,000 দিলেও খাম হয়ে দিব, তাই বনি। যদি সব মিলাইয়া দেখে এমন বিপদে পড়ছেন থাকি উদ্ধার হওয়ার আর কোনো উপায়। যেমন দেখেন, আমি গতদিন এই পারে মনে হয় কাছে আপনাদের এই বন্যারা ফিঙ্গানে মাহফিল ছিল গোলাপগঞ্জে। তো আমার এই বিষয় দিছে নামাজ পড়তে, 2-3 বার খানা ইয়া কই হুজুর চেয়ারের বিষয়টা একটু কইয়েন। আমার ইয়া কই হুজুর চেয়ারের মাসলাটা একটু বলেন। আমি বললাম রে ভাই, আমি এত বড় মুফতি না। আমি বুঝলাম কেন এটা কইতে যাই না, তার মনে খাল লগে লাগ আছে। কারণ অনেক বয়ানে অনেক সময় আমরা জিগ মিটানিত লাগি যাই। বয়ানে উঠিয়া মঞ্চের মধ্যেই আমরা আসলে ইসলাহের বয়ান দেই না, আমার হিংসা বিদ্বেষ চর্চা করার জন্য আমি ওয়াজ করে থাকি, যার জন্য জনগণের উপকার হয় না। তাই বললাম যে আমার একবারে সহজ কথা হইল যে মাসআলা হইল দাঁড়াইয়া নামাজ পড়তেন। যদি আপনি অক্ষম হন বসিয়া পড়েন, আরো অক্ষম হইলে শুইয়া পড়েন। কেউ যদি এমন আপনার অবস্থা সাহিবুল বয়তে আদ্রা বিমা ফিহি মুবতলা বিহি, যে এই বিপদে আছে, হে যদি বুঝে আমি দাঁড়াইয়াও পারি না, বসিয়াও পারি না, শুইয়াও পারি না, চেয়ার ছাড়া আমার কোনো উপায়ও নাই, তার জন্য ভিন্ন কথা। দেখা যায় মাটি কাম করতে পারে, টুকরি দিয়া খান্ত নিয়া বাড়ি বরিলার মাটি বইয়া, ফজরের নামাজ পড়িয়া ফুড়ির বাড়িও যায়, ফুয়ার বাড়িও যায়, বেআই বেন সবার বাড়ি যায়। মসজিদে আইলে চেয়ারম্যান সব, সারা ইউনিয়নে মিলিয়া মাত্র এক চেয়ারম্যান, আর এখন মসজিদও 10-12 জন চেয়ারম্যান। আপনাদের এলাকায় মনে হয় নাই? আমি এটা বিরোধিতা করছি না, আমার কথা বুঝছেন তো? বাস্তব যদি হে একজন মাজুর হয়, মাজুরের কোনো কায়দা নাই। অক্ষম যদি হয়, বিপদগ্রস্ত ব্যক্তি, তার কোনো কায়দা নাই। তার জন্য ইসলামের সুযোগ দিছে যেভাবে চলতে পারে, বাস্তব যদি অক্ষম হয়। এইভাবে যদি আমরা কেউ কোনো ডাকাইতর সামনে পড়ে যাই, গুল্লি করিয়া মারিলেই গো বাস্তব হইব না। আল্লাহ আমাদের সবাইরে সহি বুঝ দান করো। হাবিবে আজমি রহমতুল্লাহ তাআলা বিবি বলে, একদিন বললাম, বলে বিবি গো, আজকে তোমার সাক্ষী রাখি তওবা করলাম, আর সুদি লেনদেন করতাম না, তবে মূল টাকাটা নিয়ে আই। মূল টাকা আনতে বাড়িয়ে বাড়ি দেওয়ার জন্য রাস্তায় বার হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে, একজনে আসলে এরা ছোট ছোট বাচ্চা না, আল্লাহ এরে শায়েস্তা করবার লাগি, অপমান করবার লাগি পাঠাইছে। এরা ডাক দেখো, হে সুদকুর আসতেছে, সুদকুরের দুর্গন্ধ রাস্তাঘাট ভরে গেছে। তার খানে যাইতেছে, খানে যায়, ব্যাপার কি? এত নিকৃষ্ট হইলাম, এত খারাপ হইলাম, ছোট ছোট নাবালিগ মাসুম বাচ্চারা বলে আমার সাথে সুদের দুর্গন্ধ করে। গোনার দুর্গন্ধ আছে না? সুদকুরের দ্বারা একটা লাভ হয়, এটা মুরব্বীরা কইছে, আমি জানি না। দানও দে ফুক দিলায়, 3-4 সুদকুরের নাম লেখা দিলে বলে আর ফুক যায়। শুনছেন না আপনারা? আমি তো আর খুব গভীর ভাবে কৃষি কাজ করি না, আমি এটা কইতে পারতাম না। গরু বাতিলে এক পর্যায়ে ফুক দিলায়, গরুর গলা সুদকুর গুসকুরের নাম লেখা তাবিজ দিলে ফুক ভাঙা দেয়। সঠিক নেই? মুরব্বীরা হইতে পারবো। তো এই লাইনে কত বিষাক্ত এখন আপনি বুঝেন। আল্লাহ আমাদের হেদায়েত দান ফরমা, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান ফরমা। হাবিবে আজমি রহমতুল্লাহ 2 হাত দিয়ে 2 কানে ধরে আর চোখের পানি বাসাইতে বাসাইতে জঙ্গলার দিকে রওনা করে, জঙ্গলার ভিতরে দেয়া এক ঝুপড়ি এখান বানায়, এখানে আমল বন্দেগি করে। ছেলে মেয়ে বিবি বাচ্চার খুব একটা খোঁজ খবর নেয় না। বিবি একদিন ডাক দিয়া কয়, স্বামী গো, এমন অলি আল্লাহ হইলায়, আমাদের কথা একবারে বলে গেলায়, বলে আরে তোমরা অধৈর্য হইও না, তা সব ছাড়িয়া এখন আমি এমন এক মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার মনে হয় আমার দুনিয়া আখিরাতের অভাব দূর করিয়া দিবেন। বিবি রাগ করিয়া একদিন ব্যাগ একটা দিয়া কয়, রে এই নো ব্যাগ, খরচ রোজ বাজার লইয়া করে আইও না, খবর খারাপ আছে।
এখন তো গেছে আল্লাহর বান্দা, এই দিনের ওযু বা কেমন পড়ছে, নামাজ বা কেমন পড়ছে আপনি ধারণা করেন। আপনাদের এলাকারই এক হুজুরের বয়ান থেকে ছোটবেলা শুনছিলাম, এটা কোরআন কিতাবের কথা না। এক ব্যক্তি হুজুর হলতেরে দাওয়াত দিচ্ছে খতম পড়ানোর জন্য, প্রায় খতম পড়ায়, কিন্তু যে মসজিদে পড়ায় তার কামও হয় না। আরেকদিন কয়েকজন রুমে ডোরা ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া দাঁড়ালো, দাঁড় দেয়া হয়, আজকে যদি দোয়া কবুল হইবা না এক হুজুর দেখতে পারবে না। এখন হুজুর হলতে এই দিনের দোয়া, এখন বুঝেন বিপদের দোয়া কেমন হয়। হাবিবে আজমি রহমতুল্লাহ তার বিবির কথা ভাবিয়া এই দিন নামাজ পড়িয়া এমন দোয়া করছে, ইনি বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তার যত হাজাত আছে সবগুলো আল্লাহ তার বাড়িতে পৌঁছে দিয়েছে। হে নামাজ পড়িয়া খালি ব্যাগ লই যাইতো, চিন্তা করে খালি নেওয়ার পরে রাত নেশা করিয়া যায়, বিবিয়ে খবর পাইব না, ঘুমাই দিব, আর সকালে যা করে করবো আমি বাড়াই দিব না। বেগো বালু কতটা বরিয়া লইয়া বাড়িতে যায়, বাড়িতে যায় বাক্কা মোদার মোদার গেরানো লাগে, কয়েকদিন থেকে ভালো খাবার খায় নাই, নাকের মধ্যে গেরান লাগতেছে। বিবি দিন দেখে পানি, গরম পানি, গামছা উমছা সব রেডি, বিছনা একবারে পরিপাটি করে রাখা, আর দস্তর খায় মোদার খানি নি খায়, ডরাই আবার বিবিরে দিগায় না। কারণ মহিলারা যদি নিজে খামাই করে, সব মহিলা না, খাদিজার মতো বিবি যদি সব সম্পদ দেলাইব, আর যদি উম্মে জামিল আবু জাহালের স্ত্রী হয় তোমার বাপর দন্নি খাইয়ায়। অনেক মহিলা আছে না, দে দিয়ে আবার কোথাও দে। আল্লাহ পূজার তৌফিক দান ফরমাও। হাবিবে আজমি রহমতুল্লাহ খাবার দুবার সব বিবি এবারে গল্প উঠেছে, আপনি যেই মালিকের কাজ করছেন সব পরিশোধ করে দিয়ে বলতেছে, আপনি আরো আন্তরিকতার সহিত যত বেশি তার গোলামি করবা, আল্লাহ আপনাকে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আরো ত্বরান্বিত করিয়া দিবা। এবারে আস্তে আস্তে গিয়া দেখে খান তো হইয়া যাইতে পারে, আল্লাহ যখন তখন পারে। কাদিরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, কাদিরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, মুর্দারা আদ জাতু বসি জিন্দারা বে জাকুনি। আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক, আল্লাহ মৃতরে জীবিত করতে পারে আর জীবিতরে মারত। বস্তা এবারে খুলিয়া দেখে আল্লাহ সবগুলো সোনা বানাইয়া দিয়েছে। আল্লাহ চাইলে পারেনি। এই পর্যন্ত আমার আজকের আলোচনা কুরআনুল হাকিম সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 275 নম্বর থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত। যাদের আমার কথাবার্তার প্রতি কোন রকমের সন্দেহান থাকে, হয়তো আমার যোগ্যতার অভাবে আপনাদের বিস্তারিত বিশ্লেষণ ব্যাখ্যা দিতে পারি নাই, তবে তাফসীরুল কোরআন বর্তমানে পৃথিবীর জমিনে কম নাই, হাজার হাজার আছে। আপনার বাসায়ও তাফসীরুল কোরআনের কোনো অভাব। মিশকাতুল মাসাবিহ থেকে 4টা হাদিসও আপনাদের সামনে পড়েছি, সুন্দর একটা কাহিনীও আপনাদের শোনাইছি। এরপরে আমরা যদি এখান থেকে সবক নিতে পারি না, তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্য আর কেউ হইতে পারে। আল্লাহ আমি অদম এবং আপনাদের সবাইকে বুঝার এবং আগামী দিনে আমল করার আল্লাহ তৌফিক দান করো। এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সুন্দর একটা ইত্তেহাদুল উম্মাহ যুব পরিষদ হয়েছে, এর দ্বারা আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের উপহার দেওয়া হয়েছে। আপনারা বেজার কারা কারা একটু তো হাতটা দেখান, ওইসবনি বেজার মাশাআল্লাহ, এটা ভুল হয়, খুশি রেখে একটু তো হাতটা দেখান। মাশাআল্লাহ, এই সংগঠন আরো উন্নতি হইতো নি, তকবীর একটা জোরে কইবা নি, টেকা হইতাম না আইকান ডরাই না, তফসিরও টেকা হোক না, এটা মাদ্রাসাত গেলে হইব না। তকবীর জোরে মারবা ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল ফরমাও। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।